হাতের আকৃতি দেখে আপনি যে মানুষটিকে দেখছেন সেই মানুষটি সম্পর্কে বিচার করতে পারবেন যে মানুষটির ব্যবহার কেমন, তার চরিত্র কেমন, তার চিন্তাভাবনা কেমন আপনি জানতে পারবেন। অর্থাৎ কিনা যদি দেখেন যে কারোর হাতের যে আকৃতি খুবই ছোট, তাহলে সেক্ষেত্রে প্রথমত যে বিষয়টি আপনারা পাবেন সেটি হচ্ছে সেই জাতক বা জাতিকা বুদ্ধি প্রখর হবে, এরা সামাজিক হবে, চিন্তাভাবনা প্রখর হবে, কিন্তু স্বভাবের মধ্যে উত্তেজনা, রাগ, তেজ, জেদ তৈরি হয়ে যায়। অর্থাৎ কি না, কোনো বিষয় নিয়ে যদি একবার এদের মধ্যে রাগ, জেদ, তেজ তৈরি হয়, তাহলে এরা সহজে সেইখান থেকে বেরোতে পারে না, উত্তেজনা অত্যাধিক চলে আসে। কিন্তু অন্যদিকে এরা আবার সামাজিক, সুন্দর কথা বলতে পছন্দ করে, মানুষের দুঃখে সমস্যায় পাশে থাকে, কথাবার্তা সুন্দর মিষ্টি মধুর হয়। ঝোঁকের মাথায় আপনি বুঝে কথা বলবেন। আপনার যে কোনো সময় মানুষকে সম্মান দিয়ে কথা বলা উচিত এবং আপনি নানান রকমের ঝঞ্ঝাট ঝামেলা থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন। আপনি পরিশ্রমী, আপনি পরিশ্রমের দ্বারা সব কিছু করতে চান, কিন্তু তার সহিত আপনার চলা, আপনার কথা বলা, আপনার ব্যবহারিক চলার ক্ষেত্রে বুঝে চলা উচিত, অন্যথা সমস্যা তৈরি হতে পারে। এটি কোন হাতের? যাদের হাতটা বড় নয়, অত্যাধিক বড়, তারা পরিশ্রমী তো হবেই, কিন্তু তাদের ব্যবহারিক বুদ্ধি ক্ষেত্রে তারা বিশেষ প্রয়োগের সমস্যা তৈরি করে ফেলে, যার কারণে কাছের পাশের মানুষের থেকে তাদের সমস্যা তৈরি হয়ে যায়। ছাত্রছাত্রীরা ব্যবহারিক বুদ্ধি সম্পন্ন, জ্ঞানী, সকলের সাথে মিশতে পারে, সকলের সাথে চলার ক্ষমতা থাকে এবং সকলের সহিত একসঙ্গে নিয়ে ওঠা বসা এবং তাদের সম্মান দেওয়া এবং নিজের সম্মান বজায় রাখার ক্ষেত্রে এরা পারদর্শী। অর্থাৎ কি না, যাদের হাত ছোটও নয়, বড়ও নয়, সাধারণ, সেই জাতক জাতিকাদের চরিত্রের ক্ষেত্রে তারা জ্ঞানী হয়, তারা বুদ্ধি হয় তাদের থাকে এবং তারা সকলের সাথে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চলার ক্ষমতা রাখে। বিচার বুদ্ধি এবং কৌশলী এবং বিজ্ঞান মনস্ক, অত্যাধিক চিন্তা এবং চিন্তায় সফলতা আনতে পারে যাদের হাত বড় হাত, সেই জাতক জাতিকারা। ছোট হাতের জাতক জাতিকারা তাদের হৃদয় খুবই ভালো হয়, এরা উদার প্রকৃতির হয়, ভাবুক, অর্থাৎ কিনা ভাবনা চিন্তায় খুবই করে এরা। আর তার সহিত ছোট হাত হওয়ার কারণে পরিশ্রমী কম হয়, আর পরিশ্রমী কম হওয়ার কারণে এদের পরিকল্পনার যে মাত্রা, অর্থাৎ কিনা যে পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম করতে গিয়ে বাধা সম্মুখীন হয়, অর্থাৎ কিনা তার পরিকল্পনা পূর্ণতা পেতে বাধা বিপত্তি এসে যায়। তাই এদের চিন্তা অত্যাধিক চলে আসে নিজ জীবনে।